আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। প্রিয় সোনাগাজীবাসী, ইতিমধ্যে আমার আগের বক্তারা বলেছেন, দেশে এখনো পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। যে চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়ের এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলার গুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমার বেকার ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আপনার ক্ষমতাকালীন 1 কোটি কর্মসংস্থান আপনি নিশ্চিত করবেন। গত 6 মাসে 1 কোটি দূরে থাক, 10 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আওয়ামী লীগ দীর্ঘ সময়ে প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আবার সভ্যতার প্রাচীন কালের মতো এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন ইলেকট্রিসিটি নাকি যায় না, ইলেকট্রিসিটি নাকি সব সময় থাকে। মাননীয় মন্ত্রী, জনগণের কাছে আসেন, এসি রুমে বসে, সংসদের এসির মধ্য থেকে এসি গাড়িতে চড়ে এসি বাসায় থেকে জনগণের কষ্ট বোঝা যায় না। বিদ্যুৎ বঞ্চনা হয়ে বিদ্যুৎ যায় না, আপনার বাসায় বিদ্যুৎ যায় না, আপনার সংসদে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ থেকে আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যায়।